আলটিমেটলি একটা দেশে পুরো যদি আপনি হারিকেন দিয়ে খুঁজেন একটা সাইফুদ্দিনের নামই আপনার সামনে আসবে। আর বাকিদেরকে কি আমরা তৈরি করতে পেরেছি অ্যাজ অ্যান অলরাউন্ডার? অ্যাজ অ্যান অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথাবার্তা হয়। আমাদের অনেক স্বনামধন্য কোচ এটা বলেন যে ঠিক আছে সাকিব আল হাসানকে আমরা প্রডিউস করেছি, কিন্তু গেল এত বছর আর একটা সাকিব আল হাসান তৈরি হয় নাই কেন? এটা কার ব্যর্থতা? এখন কোচেরা যখন সাকিব আল হাসানকে প্রডিউস করার ক্রেডিটটা নেন, তাইলে গেল 14-15 বছরে আর কোনো সাকিব আল হাসান তৈরি না হওয়ার ডিসক্রেডিটটা কে নেবেন? সেই প্রশ্নটা খুব জানতে ইচ্ছে করে। এখন মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে অনেক আশার বাণী শোনা গিয়েছিল, বা অনেকে চিন্তা করতেন যে মোসাদ্দেক হোসেন সৈকত মেবি কিছুটা হলেও সেই জায়গাটা বেটার স্ট্যান্ডার্ডের জায়গাটা তিনি মেনটেন করবেন। ক্রিকেট পাড়ায় শোনা যায় যে মোসাদ্দেক হোসেন সৈকত নিজেকে মেনটেন করতে পারেন নাই। নিজেকে যে মোসাদ্দেক মেনটেন করতে পারেন নাই, তার পেছনে যারা আছেন, তার অভিভাবক যারা আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কতটুকু সেই জায়গাটায় উইলিং ছিল যে মোসাদ্দেক যে নিজেকে মেনটেন করতে পারছে না ডিউ টু সাম রিজনস, সেটা ইন দ্য ফিল্ডের কথাও হতে পারে, আউট অফ দ্য ফিল্ডের কথাও হতে পারে, সব কিছু আমরা এই জায়গা থেকে বলতে পারি না। সো ওই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড কেন মোসাদ্দেক হোসেন সৈকতকে সেই জায়গাটা টেক কেয়ার করে নাই, এই প্রশ্নটা আমি চাইলে কিন্তু করতে পারি। আবাহনীতে তো মোসাদ্দেক সৈকত ঠিকই খেলেছেন, তাহলে সৈকতকে কেন ওইভাবে আসলে আমরা গ্রুম আপ করতে পারি নাই?